2022 সালের মে মাসে ইউক্রেন একটিমাত্র হামলায় একটা গোটা রুশ ব্যাটালিয়নকে পরাজিত করেছিল। সে হামলায় প্রায় 500 রুশ সৈন্য নিহত হয়েছিল। তাদের যান ও দামি সরঞ্জাম ধ্বংস হয়ে গিয়েছিল। ইউক্রেনীয় প্রোগ্রামার ও ব্রিটেনের ডিজিটাল ম্যাপিং কোম্পানিগুলির তৈরি জিস-8 নামের গোপন অ্যাপ সেই উদ্যোগে সহায়তা করেছিল। এই টপ সিক্রেট অ্যাপ সম্পর্কে খুব কম তথ্য জানা যায়, তবে ডিডব্লিউ এক কর্মীর একান্ত সাক্ষাৎকার নিয়ে সে বিষয়ে অনেক কিছু জানতে পেরেছে। অনেকেই উবার ক্যাবের অ্যাপের কথা জানেন, যার সাহায্যে সবচেয়ে কাছের খালি ট্যাক্সিটি যাত্রী লোকেশনে ডাকা যায়। জিস-8ও সেই একই প্রযুক্তি কাজে লাগায়। রাশিয়ার কোনো লক্ষ্যবস্তু শনাক্ত করতে সেই অ্যাপ রেঞ্জ ফাইন্ডার ডিভাইস, স্মার্টফোন, ড্রোন, জিপিএস ট্রান্সমিটার ও বাণিজ্যিক স্যাটেলাইট ইমেজের তথ্য বিশ্লেষণ করে। এমনকি ন্যাটো রাডারের তথ্য কাজে লাগানো হয়। রিয়েল টাইম অর্থাৎ কোনো বিলম্ব ছাড়াই সেই তথ্য সমন্বয় করা হয়, ফলে সবসময় তথ্য আপ টু ডেট থাকে। ল্যাপটপ বা স্মার্টফোন দিয়ে সেই তথ্যের নাগাল পাওয়া যায়। এরপর কোনো সেনা অফিসার কামান, ক্ষেপণাস্ত্র বা কমব্যাট ড্রোন কাজে লাগিয়ে যে কোনো দিক থেকে হামলা চালাতে পারেন। এত দ্রুত টার্গেটিংয়ের কারণে প্রতিপক্ষ সহজে পাল্টা হামলা চালাতে পারে না। এই সিস্টেম স্থিতিশীল ও মজবুত, অনলাইন ও অফলাইন অবস্থাতেও কাজ করে। 2014 সালে রাশিয়া ক্রাইমিয়া উপদ্বীপ কবজা করার সময়ও এই অ্যাপ কাজে লাগানো হয়েছিল। তার পরের বছরগুলোতে আর উন্নতির ফলে সেটির ব্যবহার অনেক সহজ হয়ে উঠেছে। অনেক পরিস্থিতিতে চটপট এই অ্যাপ কাজে লাগানো যায়। এই অ্যাপের ব্যবহার যুদ্ধে অনেক সময় বাঁচায়। 20 মিনিটের বদলে মাত্র 1 মিনিটেই সামরিক বাহিনী লক্ষ্যবস্তুর টার্গেটিং করতে পারে। অত্যন্ত দ্রুত যোগাযোগ নিশ্চিত করতে এবং অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারলে আপনারই জয় হবে। শুরুতে কত ক্ষমতা ছিল তাতে কিছু এসে যায় না, কারণ অনেক শক্তি, অসংখ্য কামান থাকলেও রিয়েল টাইম তথ্য না থাকলে সব আঘাত অর্থহীন হয়ে যাবে। ইলন মাস্ক ইউক্রেনকে তার স্টারলিংক নামের স্যাটেলাইট সিস্টেম ব্যবহারের সুযোগ দিয়ে সেই অ্যাপের সাফল্য আরও বাড়িয়ে দিয়েছেন। স্টারলিংক অন্যান্য ব্রডব্যান্ড পরিষেবা কোম্পানির তুলনায় 3 গুণ দ্রুত ডাউনলোডের গতি সম্ভব করে। রাশিয়া জ্যামিং ও হ্যাকিংয়ের মাধ্যমে সহজে স্যাটেলাইটের সংকেতে বিঘ্ন ঘটাতে পারে না। স্টারলিংকের আগে আমরা ভিয়াস্যাট ব্যবহার করতাম, কিন্তু যুদ্ধের আগেই রুশ হ্যাকাররা সেটি হ্যাক করে ফেলে। ইউক্রেনের ভূখণ্ডে ভিয়াস্যাট অক্ষম করে দেওয়া হয়। তবে সব ইউক্রেনীয় ইউনিট জিস-8 ব্যবহারের সময় এখনও স্টারলিংক সংযোগ পায়নি। এই অ্যাপ শুধু সামরিক উদ্দেশ্যে নয়, যুদ্ধের পর বেসামরিক ক্ষেত্রেও প্রয়োগ করা যাবে। যেমন বন দপ্তর জঙ্গলের অবস্থা খতিয়ে দেখতে পারবে এবং কার্যকরভাবে দাবানল মোকাবিলা করতে পারবে। বেসামরিক ক্ষেত্রে চরম পরিবর্তনশীল পরিস্থিতিতে যখন বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহ করতে হয়, সেসব ক্ষেত্রে এই অ্যাপ ব্যবহার করা যেতে পারে। মনে রাখতে হবে, বিশাল এই জগতে আমরা অনেক সফটওয়্যারের একটি মাত্র। যুদ্ধের সময় এমন অ্যাপের প্রয়োগ অবশ্যই বিতর্কের ঊর্ধ্বে নয়।